আমাদের জুলাইয়ের অন্যতম শহীদ। এই শহীদ তো শুধু ব্যক্তি মানুষের প্রাণ উৎসর্গ নয়, একটি জাতিকে পরাধীনতার হাত থেকে, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা, নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার যে অঙ্গীকার নিয়ে জীবন দিয়েছে, তার মধ্যে একজন ইমাম হাসান তাইম শহীদ। তার এই আত্মদান এটা বড় তাৎপর্যময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানে ধানের ক্ষেতের মধ্যে জমিতে সে একটা শুয়ে আছে, কবরে সে শুয়ে আছে, বাংলাদেশের রাজধানী এবং বড় শহর থেকে একবারে প্রত্যন্ত অঞ্চলে অনেক দূরে। কিন্তু তার এই আত্মত্যাগ কিসের জন্য, এটা যেন মানুষ ভুলে না যায়। এই তাৎপর্য যেন আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা যেন স্মরণ করি। সে কোনো ক্ষুদ্র কোনো বিষয়ে, যে কারো জায়গা দখল করতে, কারো জমি দখল করতে, বা কোনো গ্রামের সাথে গ্রামের মারামারিতে নয়, একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে ৭১-এ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, ২৪-এর মুক্তিযোদ্ধা। তামিমের এই আত্মত্যাগ যেন আমরা কোনোদিন না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা দেখানো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার মা এখানে উপস্থিত রয়েছে, আমরা তার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। সন্তানহারা মা, তার বুক খালি করে চলে গেছে, কিন্তু আজও সে তার স্মৃতি নিয়ে, তার শোক নিয়ে আজও বেঁচে আছে। আল্লাহ যেন তাকে শোক সইবার ক্ষমতা দেন, শক্তি দেন, এবং তিনি যেন আরও অসংখ্য সন্তান যারা ন্যায়ের জন্য, সত্যের জন্য, এ দেশের জন্য, গণতন্ত্রের জন্য যারা এখনো জীবন দিতে প্রস্তুত, তাদের প্রেরণা হিসাবে উনি থাকবেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কারণ كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله দেখেন সরেন না আপনারা জানেন না ভাই সাংবাদিক শেষ হইছে না ছবি ওঠানো জান